বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত প্র্যাকটিস করো গণিত। ভয় নয়, জয় করো মনোযোগ সহকারে। যাই হোক, কথা না বাড়াই, আজকে আমি উঠিয়েছি এইচএসসি উচ্চতর গণিত ফার্স্ট পেপারের বৃত্তের একটি থিওরি শেখাবো আর ছোট্ট একটি অঙ্ক শেখাবো। থিওরিটা হচ্ছে একটা বৃত্ত অক্ষদ্বয়কে এক্স অক্ষে কতটুকু অংশ খণ্ডিত করেছে, ওয়াই অক্ষ কতটুকু অংশ খণ্ডিত করেছে। দেখো, এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে খণ্ডিত করেছে এবং ওয়াই অক্ষকে সি এবং ডি বিন্দুতে খণ্ডিত করেছে। তাহলে এক্স অক্ষের ধরে নিয়েছি, এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা শূন্য, আবার ওয়াই অক্ষের উপর এক্স এর মানটা শূন্য। তাহলে x1 0, বি বিন্দুর স্থানাঙ্ক x2 0। এখন আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হলো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে স্টুডেন্টেরা দেখো, এখন যদি x অক্ষের উপর, কোন অক্ষের উপরে বলো? x অক্ষের উপরে, x অক্ষে y সমান 0 হবে। কি হবে? তাহলে y এর মানটা যদি 0 বসিয়ে দিই, দেখো x² প্লাস এটা 0 2gx প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এটা কি বলো? একটি দ্বিঘাত সমীকরণ। ফরম্যাটটা আমাদের দ্বিঘাতে এমন আছে, দ্বিতীয় পত্রে এটা রয়েছে। এখন তোমরা জেনে রাখো x² প্লাস bx প্লাস c সমান 0। একটি মূল আলফা, অপর মূল বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল দুইটা হয়। একবার হচ্ছে যদি দ্বিঘাত হয়, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস মাইনাস এরকম। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে এক্স এর সহগ। কি বলো? এক্স এর সহগ। সামনে একটা মাইনাস, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, তাহলে মাইনাস বি। আবার মূলদ্বয়ের যখন গুণফল হবে আলফা বিটা সমান, এটা বাদ, তাহলে প্লাস, এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে আলফা এবং বিটা সমান কি হবে? সি। খেয়াল করো, এইখানে যে আমাদের দ্বিঘাত সমীকরণ x² প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের মূলদ্বয় যদি, এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ, মূলদ্বয় যদি মূলদ্বয় x1 এবং x2, তাহলে কি বলো? মূলদ্বয়ের যোগফল x1 প্লাস x2 ইকুয়াল টু, দেখো তো স্টুডেন্টেরা, x এর সহগ b, x এর সহগ কি? 2g, আর সূত্রের হলো মাইনাস, সূত্রের কি বলো? মাইনাস। ওকে, এবার মূলদ্বয়ের গুণফল x1 x2 সমান c। ওকে ফাইন। তাহলে এইখানে আমাদের কি বলো? যেখানে x1 হচ্ছে x2 টা বড়। ওকে ফাইন, এটা বের করে রেখেছি। এখন খেয়াল করো, আমাদের হচ্ছে a এবং b এর মধ্যবর্তী দূরত্বটা ab, a এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ab। তাহলে ab সমান √,
কি হবে ওই যে সূত্র x2 - x1, তাহলে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1, y2 - y1। তাহলে এখানে কি হবে স্টুডেন্টরা দেখো, x2 - x1 হোল স্কয়ার। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের এখানে মান বের করে রেখেছি প্লাস এবং এটা। তাহলে আমাদের কোন সিদ্ধান্ত কি জানা আছে বলো? সিদ্ধান্ত জানা আছে a - b হোল স্কয়ার যদি হয় তাহলে a + b হোল স্কয়ার - 4ab। তাহলে স্টুডেন্টরা দেখো a - a + b হোল স্কয়ার - 4ab। তাহলে এখানে দেখো x1 x2 এর মান হলো -2g হোল স্কয়ার -4c। তাহলে কি হবে স্টুডেন্টরা 4g² - 4c। তাহলে কি 4 কমন নিলে g² - c। এইটাতে যদি এখানে বাইরে নিয়ে আসো 2√g² - c। তাহলে এইখান থেকে আমরা সূত্র কি উপনীত হতে পারি স্টুডেন্টরা, যে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সমান 2 × g² - c, g² - c। বিষয়টা কি বোঝা গিয়েছে? তাহলে আবার একটু রিভিউ করি। x অক্ষে y এর মানটা কি, যেহেতু এটা কি, এটা x অক্ষে y = 0, তাহলে y যেখানে রয়েছে 0 বসিয়ে দিয়েছি। এটা দ্বিঘাত সমীকরণের একটা মূল x1 আর একটা মূল x2। তাহলে এই যে x² + bx + c = 0, একটি মূল আলফা অপর মূল বিটা, মূলদের যোগফল, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, x এর সহগ মূলদের গুণফল প্লাস মাইনাস প্লাস c। একইভাবে দেখো একটা মূল x1 একটা মূল x2, এই যে মূল x1 x2 মূলদের যোগফল, তাহলে x এর সহগ 2g, সামনে সূত্রের মাইনাস, মূলদের গুণফল কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটা। এখন a b এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে, এটার স্থানাঙ্ক x1 0, b এর স্থানাঙ্ক x2 0, মধ্যবর্তী দূরত্ব x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার। সূত্র দিয়েছি, যেহেতু আমরা এখানে প্লাস মান বের করে রেখেছি, আমরা 19 এর সূত্র অনুসারে লিখতে পারি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। ওকে, সূত্র প্রমাণ আসলে মেইন ভাবে আসে না, কিন্তু বেসিকটা তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করার জন্য এটা বোঝানো হচ্ছে। তুমি যদি ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, কোনো কিছু শিখাইতে চাও, তাহলে এটা কিন্তু আমাদের লাগবে। তাহলে সূত্র দিয়েছি, যেহেতু এখানে মাইনাস থাকলে a + b হোল স্কয়ার - 4ab, মান বসিয়ে দিয়েছি, তারপরে 4 কমন নিয়েছি, এটা বাইরে আসলে বর্গমূল করে ফেললে 2 হয়ে যায়। এখন অনুরূপভাবে y অক্ষেরটা কিন্তু আমরা এখানে y অক্ষে x সমান 0 বসে একইভাবে পাবো। সেটা আমরা কি লিখবো বলো? সেটা লিখবো অনুরূপভাবে, সেটা লিখবো অনুরূপভাবে, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 × p² - c। ওকে, তাহলে এটা এই টাইপের একটি অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো।
এটা ঢাকা বোর্ড 2022-এ ক নম্বর আসছিল, প্রশ্নটা উঠাচ্ছি, মুছে দিলাম স্টুডেন্টেরা। ঢাকা বোর্ড 2022 ক নম্বরে আসছিল ঢাকা 2022। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 9 সমান 0 বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ক নম্বরেও আসে, আবার নৈর্ব্যক্তিকেও আসে, অনেক আসে। তাহলে কোন অক্ষের বলো? y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 ইনটু রুট ওভার p স্কয়ার মাইনাস c। তাহলে এখান থেকে আমরা f আর c বের করব। তো মাইনাস f সলিউশন, তোমাদের কি শিখিয়েছি? মাইনাস y এর সহগ, y এর সহগ 8 সূত্রের মাইনাস ডিভাইডেড 2 কেটে দাও, তাহলে মাইনাস 4। এখানে f এর মান ব্যবহার হবে, f এর মান ব্যবহার হলে তাহলে কি হবে এখানে স্টুডেন্টেরা? f ইকুয়াল টু 4। যখন মান ব্যবহার হবে এখানে আর মাইনাস থাকবে না, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি কেন্দ্রের স্থানাঙ্ক বলতো তাহলে মাইনাস সিম্বলটা থাকতো। ওকে ফাইন। তাহলে c সমান কত হবে স্টুডেন্টেরা? 9। অতএব y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস c। এর মান কত? 4 হোল স্কয়ার মাইনাস ওকে ফাইন। c এর মান হচ্ছে 9। 2 ইনটু 4 4 16 মাইনাস 9, 16 থেকে 9 কত স্টুডেন্টেরা? 7। 2 রুট 7 অ্যান্সার। তাহলে আমরা যদি একটু রিভিউ করি যে এই প্রশ্নটা, বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য 2 ইনটু রুট ওভার f স্কয়ার মাইনাস c। তাহলে f y এর সহগ ডিভাইডেড মাইনাস y এর সহগ ডিভাইডেড 2, সামনে একটা মাইনাস। তাহলে মাইনাস, যখন আমরা f এর মানটা ব্যবহার করব মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। c হলো ধ্রুবক, c হলো কি? ধ্রুবক। y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 ইনটু f স্কয়ার মাইনাস c, 2 ইনটু f এর মান কি বলো? 4, তারপরে হোল স্কয়ার দিয়েছি মাইনাস c এর মান 9,
যেটা হবে সেটাই অ্যান্সার। এরকম যদি স্টুডেন্টেরা এইটারই কোনো স্যার বলতো যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তখন আমরা জি বের করতাম। যদি বলতো যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, কি বলতো বলো, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তাহলে আমরা কি করব, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য মানে মাইনাস জি সমান এক্স এর সহগ ডিভাইডেড 2। তাহলে মাইনাস এক্স এর সহগ -6 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত হবে 3। তাহলে এখান থেকে জি সমান -3, অর্থাৎ খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2g² - c। তাহলে এখানে কত হইতো, 2 ইন্টু জির মান -3 হোল স্কয়ার মাইনাস সির মান 9। তাহলে 2 ইন্টু 9 minus 9 equal to 2 into root 0 হইতো, কি হইতো, 0 হইতো। এরকম ক্যালকুলেশন করে আমাদের যে মানটা আসবে সেটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, সামনের দিনে আরেকটা দিয়ে আলোচনা করে ওইটার অঙ্ক বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।